আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো ইনকাম করতে কে না চায়, তবে সঠিক কাজ জেনে সঠিক নিয়মে কাজ করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা আসবেই। যারা ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যই আমার এই আয়োজন। আপনারা জেনে খুশি হবেন যে ফ্রিল্যান্সিং এর অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে গ্রাফিক ডিজাইন। যারা গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছেন তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্রাফিক ডিজাইন শিখে আপনি কোথায় অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে টাকা উঠাবেন, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত দেখিয়ে দেব। গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে সবগুলোই আমি পার্ট বাই পার্ট দেখাবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম 4টা টুলস এর কাজ। আজকের ক্লাসে আমরা আরো কিছু টুলের কাজ শিখবো ইনশাল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই 4টা টুলস এর পরে যে টুলসটি আছে সেটি হচ্ছে ক্রপ টুলস। তো ক্রপ টুলস এর কাজটা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখুন, ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে চতুর্পাশে একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন। ক্রপ টুলের কাজ মূলত আসলে ক্রপ করা, আপনার ছবিকে কেটে আপনার প্রয়োজন মতো সাইজে নিয়ে আসা। আমি ক্রপ টুলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর আন্ডারে কতগুলো অপশন আছে। তো এই অপশনগুলো নিয়ে প্রথমে কথা বলি। প্রথমে দেখতে পাচ্ছেন রেশিও। এই রেশিওতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো সাইজ দেয়া আছে। তো সাইজের মধ্যে এখানে ডিফল্ট ভাবে কিছু সাইজ দেয়া আছে। এছাড়া আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো কিছু সাইজ এখান থেকে দিতে পারেন। তো আমি প্রথমে এখানে যে সাইজগুলা দেয়া আছে সেই সাইজগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে দেখি অরিজিনাল রেশিও, যেটা এখানে যে সাইজটা আপনার ছবিতে আছে ঠিক সেটাই দেখাবে, এটা অরিজিনাল রেশিও। এবং পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন 1/1, আপনি দেখতে পাচ্ছেন এটার একটা সাইজ দিয়ে দিচ্ছে। এখানে এটার এমন একটা সাইজ দিয়ে দিচ্ছে। তো আপনার এখানকার যে সাইজ যেটা দেয়া আছে সেটাতে যদি আপনার হয়ে যায় তাহলে আপনার আর এখানে আলাদাভাবে সাইজ করে নেওয়ার প্রয়োজন হবে না। আর যদি আপনার আলাদাভাবে সাইজ করে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি আপনার রেশিওটা এখানে ঠিক রেখে আপনি প্রয়োজনে ক্লিয়ার করে দিবেন। এখানে ক্লিয়ার করে এখানে আপনার, যেমন আমাদের যদি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে 2 এবং এখানে 2.5 যদি সাইজটা দিই তাহলে আমাদের পাসপোর্ট সাইজটা আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে সাইজটা এখানে লিখে দিলাম, সে লিখে দেওয়ার সাথে সাথে আমাদের যে পাসপোর্ট সাইজের ছবি মাপ চলে এসছে। তো ঠিক এভাবে আপনারা এখান থেকে সাইজটা নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আপনি যদি আপনার এই সাইজটাকে চেঞ্জ করতে চান, অন্য কোনো নতুন সাইজে নিয়ে আসতে চান, তাহলে এখান থেকে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে আবার দেন আপনি এখানে কোনো একটা সাইজ আপনি দিতে পারেন। আপনার পছন্দ মতো বা প্রয়োজন মতো আপনার যে সাইজটা প্রয়োজন সেটা আপনি এখানে দিতে পারেন। আবার আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারেন। তো আমরা প্রয়োজনে আবার আগের আমাদের যে পাসপোর্ট সাইজের যে মাপটা সেই মাপে চলে যাই। সরি, দেখুন আমরা এখন পাসপোর্ট সাইজের মাপে আমরা করে ফেললাম। তো এখন আমরা এখান থেকে যদি ওকে করে দিই, দেখুন যে আমাদের ছবির চতুর্পাশের যা অংশ ছিল বাদ বাকি সব আহ, বাদ হয়ে গিয়ে আমরা যে সাইজটা চেয়েছিলাম পাসপোর্ট সাইজের মাপে চলে এসেছে। তো এটাই মূলত আসলে ক্রপ টুলের কাজ বন্ধুরা। তো আরো কিছু অপশন এই সাইডে আছে, সেই অপশনগুলোতে আমি যদি ফিরে যাই, সেক্ষেত্রে আমাদের আগের ছবিটা যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় যদি আমাদেরকে নিয়ে আসতে হয় তাহলে কিবোর্ড থেকে, মনে রাখবেন কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। এরপর যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অপশনটাতে যদি আমরা
ক্লিক করি, এই অপশনটার তেমন একটা গুরুত্বপূর্ণ কাজ না। এটা যদি কোনো ছবি বাঁকা থাকে সেই পরিমাণ আপনি এটাকে সোজা করতে পারেন। যেমন এটা সোজা ছিল, আমি এই কাপ করে মাউস ড্র্যাগ করার কারণে ওটা বাঁকা হয়ে গেছে। তো আপনি যদি কখনো আপনার কোনো ছবিকে বাঁকা করার প্রয়োজন হয় আপনি বাঁকা করতে পারেন, অথবা যদি কোনো বাঁকা ছবিকে সোজা করতে চান আপনি সোজা করতে পারেন। আমি সামান্য বাঁকা যদি করি, দেখুন এই যে সামান্য বাঁকা হলো, এই যে এটাই মূলত এর কাজ। এটা যদি প্রয়োজন হয় অপশনটি ব্যবহার করার, অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো এর পরের যে অপশনটি সেটি দেখতে পাচ্ছেন এখানে, সেট দি ওভারলে অপশন। তো এই সেট দি ওভারলে অপশনটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমি দেখাই। সেটি হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কতগুলো গ্রাফ দেখতে পাচ্ছেন। তো আমার গ্রাফটা আমি কেমন চাচ্ছি সেটাই মূলত এখানে দেখানো হচ্ছে। আপনি যেভাবে চান সেভাবে এখানে থেকে করে নিতে পারবেন। এটাই মূলত এর কাজ। আমি গ্রাফটা যদি যেভাবে চাই আমি সেভাবে নিতে পারবো। বন্ধুরা, আমি যদি ক্রপ টুলের উপরে রাইট বাটনে ক্লিক করি তাহলে পারস্পেক্টিভ বা ক্রপ টুল আরেকটি টুল দেখতে পাচ্ছেন এখানে। এটার মূলত কাজ হচ্ছে, আমি অন্য একটা ইমেজ নিয়ে দেখাই। এটার কাজ হচ্ছে যে আমি যদি এই ইমেজের থেকে এই বাঁকা ছবিটাকে সোজা অবস্থায় আমি নিতে চাই আমার প্রয়োজনে, সেক্ষেত্রে আমি এই টুলটা ইউজ করতে পারবো। এই টুলটা দেখেন সুন্দর একটি কাজ আছে। আমি আমার প্রয়োজন মতো এই মাপে আমি প্রথমত আমি একটি ড্রাগ করলাম মাউস দিয়ে, দেন এইটাকে, এই পয়েন্টটাকে আমাকে সরিয়ে এর মাপে নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা, আমি ছবিটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা হয়ে গেল, আমি এখান থেকে ওকে করে দেবো। তো দেখুন আমার আমার সমস্ত ছবি সরে গিয়ে আমি যে ছবিটাকে সিলেক্ট করলাম ছবিটা বাঁকা ছিল, আমি এই টুলের মাধ্যমে ছবিটাকে সিলেক্ট করার কারণে ছবিটা সুন্দর মতো সোজা হয়ে চলে আসছে। তো এটাই ছিল ক্রপ টুলের কাজ বন্ধুরা। তো এরপর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আই ড্রপার টুল। তো আই ড্রপার টুলের যে কাজটি সেটি হচ্ছে মূলত আপনার কালারটাকে সিলেক্ট করা। কালারটাকে সিলেক্ট কেন করতে হবে সেটা আগে আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমি আপনাকে, যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাকে এই কালারে দিতে হবে। যেমন আমি এখানে একটি কালারের একটা রেখেছি। সাপোজ এই কালারটা যদি আপনার বায়ার আপনাকে বলে যে আমাকে ছবির ব্যাকগ্রাউন্ডে এই সেম কালারটা দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে এই কালারটাকে আপনি বুঝবেন যে এই কালারটাই সেই কালার? হ্যাঁ, হয়তো হতে পারে যে আমি প্রথমে যদি এটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করি। আচ্ছা, দেন আমি একটাই, আচ্ছা, এখন আমি এখান থেকে আমি এটার মতো দেখে যদি আমি কালার নেওয়ার চেষ্টা করি, ধরেন এটা হলো। আচ্ছা, তারপরেও দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন সেম কালার কিন্তু হয় নাই। এটা ডিপ, এটা লাইট। যেভাবে আপনি করতে যান না কেন 100% আপনি এই কালারটা আপনার নিতে অনেক কষ্ট হবে। তো এই জন্যই মূলত আই ড্রপার টুলটা আমরা ইউজ করি। যেমন এখন দেখুন যে আমি আই ড্রপারটা দিয়ে এই কালারের উপরে আমি একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার এই কালারটা চলে এসছে। কিভাবে বুঝবো? আমি এখানে অন্য একটি কালার দিই। আচ্ছা, আই ড্রপারটা দিয়ে আমি যদি ক্লিক করি দেখুন এখানে কালারটা চলে আসছে। এখন আমি যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করি, দেখুন কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এখন দেখুন এখানে কোনো ধরনের কোনো পার্থক্য নাই। তার মানে আপনি সেম কালারটা যদি নিতে চান তাহলে পরে এই আই ড্রপার টুলের মাধ্যমে আপনি অনায়াসেই নিতে পারবেন। আবার যদি
আরেকটু ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে সাপোজ আপনি ধরুন যে এই লেখাটাকে আপনি মুছে দিতে চাচ্ছেন, এই লেখাটাকে আপনি মুছে দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলটা ইউজ করি। রেক্ট্যাঙ্গুলার টুলটা দিয়ে আমি এই জায়গাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন সাপোজ আপনি এইটার মতো করে আপনি কালার কোনো একটা সিলেক্ট করে নিতে চাচ্ছেন যে আমি দেখে দেখে এই কালারের মতো করে কালার করব। তো সাপোজ আমি এটা যদি নিই, এই যে এখন দেখুন যে আমি যে কালারটা এখানে সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কালারটা লাইট ডিপ হয়ে গেছে। আমি যদি আবারও চেষ্টা করি, আমি খুব নিখুঁতভাবেও যদি চেষ্টা করি, তাহলেও দেখা যাবে কোনো না কোনোভাবে কিছু না কিছু পার্থক্য থেকেই যাবে। সাপোজ আর একটু মেলানোর চেষ্টা করলাম, দেখুন তারপরেও পার্থক্য রয়ে গেল। আমি আরো একটু যদি চেষ্টা করি, তারপরেও দেখুন, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তারপরেও দেখুন এখানে কালারের কিছুটা পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে। অতএব আমাদের এত চেষ্টা করার কোনো প্রয়োজন নেই এলোমেলো ভাবে। আমরা এখানে আইড্রপার টুলটা নিব, নেওয়ার পরে নেওয়ার পরে আমি কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টার ব্যাক স্পেস চাপবো। দেখুন এখন কালারটাকে 100% আপনি এখান থেকে নিতে পারলেন। এটাই মূলত ছিল আইড্রপার টুলের কাজ। এরপর যে টুলটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলের একটা সুন্দর কাজ আছে, এটা খুব প্রয়োজনীয় একটা টুলস, অতএব এটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের অনেক ছবিতে বিভিন্ন ধরনের স্পট থাকে, ফেসে আমাদের স্পট থাকে, যেমন ব্রণ থাকে। এই জাতীয় যে কোনো ধরনের স্পট আপনি এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে খুব সহজেই রিমুভ করতে পারেন। যেমন আপনি যদি এই ছবিটার দিকে তাকান, দেখেন এই ছবিটাতে তার মুখে কতগুলো স্পট আছে, দাগ আছে। এটাকে আমরা কিভাবে এই টুলের মাধ্যমে রিমুভ করতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই টুলের আন্ডারে কিন্তু এখানে কতগুলো অপশন আছে। তার মধ্যে এটা যেটা আছে সেটি হচ্ছে যে এই টুলটাকে আপনি ছোট বড় করতে পারবেন। যেমন আমার প্রয়োজন যতটুকু ততটুকু আমি করে নেব। এই তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পটটি এখানে আছে, সেটা আমি একটা ক্লিকের মাধ্যমে কিভাবে দূর করে ফেলি। দেখুন, দেখুন আমি যদি কিবোর্ড থেকে ব্র্যাকেট প্রেস করি তাহলে এটি ছোট বড় করা সম্ভব। দেখুন অনায়াসে এটিকে রিমুভ করা সম্ভব হচ্ছে। যেহেতু এটি একটু বড় স্পট, একটু বড় করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে মুখের স্পটগুলোকে দূর করে দিচ্ছি। দেখুন আমি যদি ছবির
আমি যদি ছবির আগের অবস্থাটা দেখতে চাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটার আগের অবস্থা এবং বর্তমান অবস্থা। তো বন্ধুরা, স্পট হিলিং টুলের পাশাপাশি আরো একটি টুল দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলের কাজটি এটাও স্পট দূর করা বা আপনার হচ্ছে যে কোনো জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে সেই জায়গাটা পরিবর্তন করা, এটি মূলত আসলে এই টুলের কাজ। তো আমি যদি দেখাই তাহলে আপনি দেখুন যে আমি কিবোর্ড থেকে যখন অল্টার প্রেস করব তখন দেখুন একটা চিহ্ন পরিবর্তন হচ্ছে। তো চিহ্ন পরিবর্তন যখন এই চিহ্নটা যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে এটি আপনার ওই অংশটুকু যতটুকু গোল হয়ে আছে ওই অংশটুকু স্ক্রিনশট নেবে মাউস দিয়ে ক্লিক করার পরে। তো আমি অল্টার চেপে ধরে এখানে যদি ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটি স্ক্রিনশট হয়ে আছে এর সাথে। এরপরে কিবোর্ড থেকে কোনো কিছু না চেপে আপনি ক্লিক করবেন, দেখুন ওই জায়গাটা রিপ্লেস হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে যেই জায়গার স্পট ঠিক সেখান থেকেই তার ঠিক পাশ থেকে আমাকে স্ক্রিনশটটি নিতে হবে, না হলে পার্থক্য বোঝা যাবে। যেমন আমি যদি এইখান থেকে নিয়ে এখানে দিতে চাই তাহলে দেখুন যে এখানে পার্থক্যটা বোঝা যাচ্ছে। তো যে কারণে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে যে জায়গা থেকে যেখানে স্পট ঠিক তার পাশ থেকেই নিতে হবে। আমি এটিকে একটু ছোট করে নিই। যেমন এখানে স্পট আমি ঠিক এর পাশ থেকে আমি স্ক্রিনশটটি নিব এবং এখানে লাগিয়ে দেবো। দেখুন আপনি বুঝতেই পারবেন না যে জায়গাটা স্পট ছিল। বন্ধুরা দেখতে পেলেন খুব সহজেই আমি এই ছবিটার মুখের উপরে যতগুলো স্পট ছিল সবগুলো সুন্দর মতো রিমুভ করে দিয়েছি এবং এখন বোঝা যাচ্ছে না যে মুখে কোনো স্পট ছিল। তো বন্ধুরা এই ছিল আমাদের হিলিং ব্রাশ টুলের কাজ। তো বন্ধুরা আমরা 4টি টুলের কাজ শেষ করলাম আমাদের এই পর্বে। আপনারা সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।